তিনটি ধার্য তারিখের পর সোমবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিন সাক্ষ্য দেন আবু সাইদকে হত্যার প্রত্যক্ষদর্শী বেরোবি শিক্ষার্থী আকিব রেজা খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্যতে আবু সাইদকে হত্যার নির্মম বর্ণনা তুলে ধরেন তিনি। বলেন, গুলি লাগার পর আবু সাইদের বন্ধু আয়ান ও তার বন্ধু রনক তাকে বাঁচানোর চেষ্টা করেন। তখন আবু সাইদকে নির্বিচারে গুলি করতে থাকে পুলিশ সদস্যরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য দিলেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান সহ ২ জন। এদিন শিক্ষার্থীদের উপর ডিএমপি কমিশনারের লেথেল উইপেন ব্যবহারের ওয়্যারলেস বার্তার রেকর্ডিং তুলে ধরা হয়। আবু সাইদ হত্যাকাণ্ড দুটো পার্ট, একটা হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন। তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হবে, ত্রুটি বিচ্যুতি দেখতে হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া মামলার, যে কোনো সময় অ্যাডজর্নমেন্ট হবে, কোনো সময় বেশি সাক্ষী হবে। এই ক্ষেত্রে প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নেই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।